শহরের মধ্যে বড় একটা হসপিটাল, সেখানে চাকরি করতেন ডক্টর রাফসান। একমাত্র মেয়ে মিহিজাবিন আর রিকে নিয়ে তার ছোট্ট সংসার। কিছুদিন হলো ডক্টর রাফসান হাসপাতালের কোয়ার্টার ছেড়ে শহরে বড় একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্টটা এতটাই বড় ছিল যে সেখানে সে নিজের জন্য আলাদা করে একটা ল্যাবও তৈরি করে, যাতে সে অবসর সময়ে সেই ল্যাবে তার রিসার্চ কাজ চালিয়ে যেতে পারে। একদিন মেহজাবিন তার বাবার ল্যাব ঘুরে দেখছিল। মেহজাবিন। তারপরে সে তার আম্মুর ডাক শুনতে পেল এবং সেখান থেকে চলে গেল। এভাবে প্রায় প্রায় মেহজাবিন তার আব্বুর ল্যাবে আসা শুরু করলো। আর ল্যাবের মধ্যে তার সব থেকে ভালো লাগতো এই কঙ্কালটা, তাই সে কঙ্কালের কাছে যেই দাঁড়িয়ে থাকতো। একদিন মেহজাবিনের আম্মু রান্নাঘরে রান্না করছিল। হঠাৎই সে মেহজাবিনের কথা এবং হাসির শব্দ শুনতে পেল। এই শব্দগুলো আসছিল ল্যাব থেকে, তাই মেহজাবিনের আম্মু ল্যাবের দিকে গেল। মেহজাবিনের আম্মু ল্যাবে যে দেখলো মেহজাবিন কোনো একজনের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। আম্মুকে দেখে মেহজাবিন সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। বিষয়টাকে মেহজাবিনের আম্মু তেমন একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসলো। একদিন রাতে মেহজাবিনের আম্মু পানি খাবার জন্য ডাইনিং রুমে আসে। ডাইনিং রুমে এসে সে আবার মেহজাবিনের হাসির শব্দ শুনতে পেল। এত রাতে মেহজাবিন হাসছে কেন সেটা দেখার জন্য সে মেহজাবিনের রুমে গেল। মেহজাবিনের রুমে যে দেখলো মেহজাবিন রুমে নেই, হাসির আর কথার শব্দটা আসছে ল্যাব থেকে। ল্যাবে যাওয়ার পর মেহজাবিনের আম্মু দেখলো আবার ঠিক একই জায়গায় দাঁড়িয়ে মেহজাবিন হাসছে। এবার সে মেহজাবিনের সাথে কথা বললে। সে মেহজাবিনকে বলল এত রাতে না ঘুমিয়ে সে ল্যাবে কি করছে। মেহজাবিন তার আম্মুকে বলল, আম্মু, আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু আলী আমাকে ঘুমাতে দিল না। সে আমাকে বলল সে নাকি এখন খেলা করবে, তাই তো আমি ল্যাবে আসলাম। মেহজাবিনের আম্মু মেহজাবিনকে বলল, কে আলী, কার কথা বলছো তুমি? মেহজাবিন হাত দিয়ে কঙ্কালটার দিকে ইশারা করে বলল, এই যে আম্মু, ওর নাম আলী, ও আমার বন্ধু, আমি তো সারাদিন ওর সাথেই খেলা করি। এই কথা শুনে মেহজাবিনের আম্মু অনেকটা ভয় পেয়ে গেল, কিন্তু সে মেহজাবিনকে কিছুই বুঝতে দিল না। সে মেহজাবিনকে একটু বকা দিল আর বলল রুমে চলে যেতে। মেহজাবিন আম্মুর কথা শুনে কষ্ট পেল, আর কষ্ট পেয়ে সে রুমে চলে গেল। এবার মেহজাবিনের আম্মু সিদ্ধান্ত নিল যে সে এই বিষয়ে মেহজাবিনের আব্বুকে সবকিছু বলবে। পরের দিন সকালে এতদিন মেহজাবিন যা যা করেছে সব কথাই মেহজাবিনের আম্মু মেহজাবিনের আব্বুকে খুলে বলল। মেহজাবিনের আব্বু ল্যাবে যে দেখলো মেহজাবিনের আম্মুর কথাগুলো সবই ঠিক। সে কঙ্কালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই কথা বলছে। বিষয়টা মেহজাবিনের আব্বুর কাছেও অস্বাভাবিক লাগলো, তাই সে সিদ্ধান্ত নিল এলাকার হুজুরকে এই বিষয়টা জানাবে। সে হুজুরের কাছে যে মেহজাবিনের কথা বলল।
হুজুর তাকে বলল আজ সন্ধ্যায় সে মেহজাবিনদের বাসায় যাবে। হুজুর সন্ধ্যায় মেহজাবিনদের বাড়িতে আসলো। মেহজাবিনের আম্মুকে বলল সে যেন মেহজাবিনকে এবং মেহজাবিনের বন্ধুকে এখানে ডেকে নিয়ে আসে। মেহজাবিন তখনও ল্যাবে ছিলেন। মেহজাবিনের আম্মু মেহজাবিনকে যে ড্রয়িং রুমে তার বন্ধুর সাথে করে আসতে দিল। মেহজাবিনের আম্মু আসার কিছুক্ষণের মধ্যেই মেহজাবিন ড্রয়িং রুমে আসলে। কিন্তু এইবার আর মেহজাবিন একা নয়, মেহজাবিনের সাথে সে কঙ্কালটাও এসেছে। আর এটা থেকে মেহজাবিনের আব্বু আম্মু খুব ভয় পেয়ে গেলে। হুজুর তাদের শান্ত হতে বলল এবং মেহজাবিনকে নিয়ে অন্য রুমে চলে যেতে বললেন। তারা সবাই চলে গেল। হুজুর এবার কঙ্কালকে বলল তার কাছে এসে বসতে, তার আসল রূপ ধারণ করতে এবং এতদিন তার সাথে কি কি হয়েছে, সেইখানে কিভাবে আসলো সে সব কথা তাকে খুলে বলতে। কঙ্কাল তার আসল রূপ ধারণ করলো এবং বলতে শুরু করলো অনেক বছর আগে সে তার পরিবার নিয়ে এই শহরেই থাকত। তার পরিবারে ছিল তার একমাত্র নাতনি, ছেলে এবং বৌমা। তার বেশিরভাগ সময় তার নাতনির সাথেই কাটত। কিন্তু একদিন হঠাৎ করে বাহিরের দেশ থেকে ভালো একটা চাকরির সুযোগ আসে। আর তার জন্যেই তার ছেলে, বৌমা এবং নাতনিকে নিয়ে চলে যায়। তারপর থেকে সেই বৃদ্ধের একা একাই দিন কাটত। এভাবে সে মৃত্যুর ফলে ঢলে পড়ে। মৃত্যুর পর কোনো ওয়ারিশ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিয়ে আসে এবং তার লাশ কঙ্কাল তৈরির কাজে ব্যবহার করে। মারা গেলেও তার জীবনের শেষ ইচ্ছা ছিল সে তার পরিবারকে একবার দেখবে। সে হুজুরকে বলে তার এই ইচ্ছাটা যদি সে পূরণ করতে পারে তাহলে সে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে এবং এখান থেকে চলে যাবে। বৃদ্ধির কথা হুজুর মেহজাবিনের আব্বুকে জানালেন এবং তাকে বললেন যেন সে তার ছেলের সাথে যোগাযোগ করে। মেহজাবিনের আব্বু হুজুরের কথা মতো তার ছেলের সাথে যোগাযোগ করলেন এবং তাকে অনুরোধ করলেন সে যেন তাদের বাড়িতে এসে এই বিষয়টা নিয়ে কথা বলে। কিছুদিন পরে সেই বৃদ্ধের পরিবার মেহজাবিনদের বাসায় আসলে। সেই বৃদ্ধের শেষ ইচ্ছা ছিল তার পরিবারকে একসাথে দেখায় এবং সেই শেষ ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে সে বৃদ্ধের আত্মা মুক্তি পেল এবং চলে গেল। কিছুদিন পর সবকিছু ঠিক হয়ে গেলেও মেহজাবিনের বাবা তার ল্যাব থেকে সেই কঙ্কালটাকে সরিয়ে ফেলেন। এখন থেকে প্রতিদিন শিক্ষণীয় কার্টুনের পাশাপাশি প্রতি শুক্রবার তোমাদের জন্য থাকছে এইরকম মজার মজার সব কার্টুন। দেখতে চাইলে অবশ্যই থাকতে হবে আইরিনস স্কুলের পাশে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।